একটা বিভাগীয় হসপিটাল প্রধান বরিশালের ভিতরে একটা রোগী এইভাবে উঠান নিয়ে নামাই নাকি সম্ভব লিফট ছাড়া? এটা সরকারের পক্ষে থেকে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং রোগীর অবস্থা ডিফিকাল্ট হয়ে যাইতে আছে লিফটের কারণে। একটা বিছানা উঠাইলে আমার মনে হয় যে কয়েক হাজার আছে পোকা, তেলা পোকা, বিছানাটা আপনি তুলতে পারবেন না। তুললে আর ওইখানে অন্য রুগীরা চিল্লি করে যে এই থামেন থামেন থামেন, আপনি ওইটা লাড়া দিলে তো আমরা থাকতে পারবো না। মানে এইরকমের হচ্ছে পরিবেশ। আর এর মানে ওয়াশরুম টুম মনে হয় যে 60 বছরে মনে হয় যে কোনো লোক গেছে বললে, কোনো সরকার কোনো লোক দিয়েছে বলে এরকম মনে হয় না। পরিবেশের মানে একটা অযোগ্য, এটা কোনো রকম সময় ভালো মানুষ আসলেই তো রুগী হয়ে যায়। রোগীর অবস্থা রুগী সুস্থ হইতে আর অন্য অসুস্থ হয়ে যাওয়ার ফলে আসলে যেটা নিয়ম মাফিক মানুষের যেটা থাকা উচিত, যেখানে সেখানে সেটা যদি না থাকে তাহলে তো অবশ্যই সেটা ভালো না, সেটা আমাদের জন্য অবশ্যই কষ্টদায়ক। আমরা কষ্ট করেই আমাদের থাকতে হচ্ছে, কষ্ট করেই আমাদের সেবাটা নিতে হচ্ছে। ছোটোবেলা থেকে দেখে আসছি যে এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলেও এখন এই প্রতিষ্ঠানটা আসলে দেখলে অত্যন্ত দুঃখ এবং কষ্ট লাগে। যে মনে হয় যেন এটা রক্ষক হয়ে ভক্ষক হয়ে বসে আছে কেউ, কারণ এই মেডিকেলে আসলে রোগীরা ভালো সেবা পাচ্ছে না এবং টয়লেট ব্যবহারের যোগ্য না, লিফট ব্যবহারের যোগ্য না এবং খাবার দাবারের মানসম্মত বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় নিউজ দেখে থাকি। আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হোক এবং এই মেডিকেলের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এগুলো দৃষ্টি দিয়ে এগুলো সম্পূর্ণভাবে স্বয়ংসম্পন্ন করা হোক এবং রোগীর যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। এটা আমাদের জনগণের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা। লিফট এবং এসি এগুলো আসলে মানে বৈদ্যুতিক যন্ত্রপাতি, এগুলো নষ্ট হতেই পারে, এগুলো নষ্ট হয় আবার সারা, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এইভাবেই চলে। তো বিগত কয়েকদিন ধরে আমাদের লিফটে নষ্ট আছে এবং এসিও কিছু নষ্ট আছে। এগুলো আমাদের সম্পূর্ণই আপনার পরিচালনা করে আমাদের পিডব্লিউডি, তাদেরকে বারবার জানানো হয়েছে, তারাও চেষ্টা করতেছে, তারা আশ্বাস দিয়েছেন যে এটা ঠিক হয়ে যাবে, তারা চেষ্টা করতেছেন। আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি ঠিক হবে।